আল্লাহর ভাষায় সব মানুষ মানুষ নয়, সব মানুষ পৃথিবীর মাটিতে সম্পদ নয়। তবে মানব সম্পদ মানুষের ভেতরে একটা মানুষও যতদিন আল্লাহর পছন্দের মানুষ রবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা ঠিক রাখবে, কিয়ামত হবে না। আর জমিনে যখন আল্লাহর পছন্দের একজন মানুষও থাকবে না, সংখ্যায় মানুষ অনেক থাকবে কিন্তু মানুষগুলা আল্লাহর পছন্দের মানুষ না। মহান আল্লাহ আল্লাহর অপছন্দের মানুষদের জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখবে না। ইসরাফিলকে মহান আল্লাহ নির্দেশ করবেন, ইসরাফিল বাঁশি বাজায় দাও। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, এই পৃথিবীর রঙ্গ মেলা খেলা সব শেষ হয়ে যাবে। অথচ তখনও কিন্তু জমিনে কোটি 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 মানুষ থাকবে, কিন্তু আল্লাহর পছন্দের মানুষ থাকবে না। তো কিয়ামত সংগঠিত হবে। এই মানুষগুলো আসে দুনিয়াতে কার ইচ্ছায়? জোরে আওয়াজ করে বলেন, কার ইচ্ছায় আসে? মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না, মা বাবার ইচ্ছায়ও আসে না। বহু মা বাপ দুনিয়াতে আছে যারা চায় তাদের ঔরসে একটা মানুষ পয়দা হোক, কিন্তু তাদের ঔরসে সন্তান পয়দা হয় না। কারণ মানুষকে হায়াত দান করেন, জীবন দান করেন, দুনিয়ার হায়াত দেন, দুনিয়াতে পাঠান একজন, তিনি কে? এ কারণে মাজারে, কবরে, দরবারে যায়া ছেলে মেয়ে চাইতে নাই। ছেলে মেয়ে চাওয়ার জায়গা একটাই, কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছেই চাইতে হয়। কারণ মানুষের জন্ম কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক যদি চান তো মানুষের ঘরে ছেলে সন্তান জন্মদান করেন, যদি চান মেয়ে সন্তান জন্মদান করেন। যদি আল্লাহ পাক চান তো কিছু কিছু যুগলকে আল্লাহ তাআলা সন্তান বিহীন রাখেন, যে তাদের স্বামী স্ত্রীর বন্ধন থেকে কোনো সন্তান জন্মগ্রহণই করে না। কারণ সন্তান জন্ম হওয়া, মানুষ দুনিয়ায় জন্ম নেওয়া, এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না। আল্লাহ পাক যার ঘরে বেশি সন্তান দান করেন, বেশি সন্তান হয়। কারোর পেটে কম সন্তান হয়, কারোর পেটে ছেলে হয়, মেয়ে হয়, কারোর ঔরসে ছেলে মেয়ে কিছুই হয় না। এ কারণে মানুষ তার ঔরসে মানুষ চাইতে, সন্তান চাইতেও এই মানুষটা দরখাস্ত করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি দরখাস্তটা কবুল হয় তাইলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। কারণ আল্লাহর সন্তান দিতে, কোন পিতা মাতাকে সন্তান দিতে আল্লাহ পাকের যৌবনও লাগে না। মা বাবার, হযরত জাকারিয়া ও তার বিবির যৌবন ছিল না, বার্ধক্য ছিল, কিন্তু ওনাদের ঔরসে ইয়াহিয়া দান করেছেন কে? বন্ধা ছিল, সন্তান দিছেন আল্লাহ। হযরত মরিয়ম, কোন পুরুষের স্পর্শ ওনার সাথে হয় নাই, কিন্তু ওনার পেটে যুগশ্রেষ্ঠ এক পয়গম্বর দান করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা দান করছেন। বিয়াও লাগে নাই। আবার বৈবাহিক জীবন কেটে যায়, কারোর কারোর ঘরে সন্তান হয় না, কারণ আল্লাহ তাদের দেয়। মানুষ যেহেতু দামি সম্পদ, উম্মতে মুহাম্মাদের ভিতরে সংখ্যা যত বাড়বে, উম্মতে মুহাম্মাদের
এই সংখ্যা দিয়াও আল্লাহর নবী হাসরের মাঠে ফখর করবে। যার উম্মত বেশি তার ফখর হবে। নবীজি বলেন আমার উম্মত দিয়ে আমি ফখর করব হাসরের মাঠে। কিছু কিছু নবীর উম্মত কম হবে, কিন্তু আমাদের নবীর উম্মত বেশি হবে। এজন্য আল্লাহর রাসূল নির্দেশনা দিয়েছেন, এই আমার উম্মতেরা, তোমরা আমার উম্মত বৃদ্ধি করার জন্য ওই খানদানে বিয়ে করো, ওয়াদুদ আল ওয়ালুদ, যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় সে ঘরের মেয়েরে বিয়ে করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দিক নির্দেশনা নবীজির, যে যেই খানদানে মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বিয়ে করো, ওয়াদুদ ওয়ালুদ। কিন্তু এখন বিয়ে শাদী হয়, কিন্তু সন্তান যত কমানো যায় এই প্রচেষ্টা চালু রেখেছে জমিনের উপরে একটি চক্র। একটা সময় গেছে তখন স্লোগান ছিল বেশি সন্তান লাগবে না, মাত্র 2 জন হইলেই চলবে। ইদানিং দেখবেন দেয়ালে লেখা আছে এত সন্তান নয়, একটাই যথেষ্ট। অথচ যত সন্তান সন্ততি হবে বলুন তো, রিজিক কে দেয়? মা বাবা সন্তানরে রিজিক দেয় নাকি রিজিক দেয় আল্লাহ? রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে মায়ের কোলে যখন সন্তান আসে, সন্তানের খাদ্য মার স্তনে দান করেন কে? এজন্য আল্লাহকে ডাকার একটা অভিনব একটা পদ্ধতি আল্লাহর রাসূল শিখাইছেন, ইয়া রাজিকাত তিফলিস সাগীর, ও ছোট বাচ্চাকে খাদ্য দেনেওয়ালা, রিজিক দেনেওয়ালা মাওলা। আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক এই রিক্সা। মনে করেন কেউ রিক্সা ভ্যান চালায়, সে বললো কি আমার রিজিক কি? অনেকে বলে না, আমি একবার আমার বাসার থেকে রিক্সায় উঠছি সকালবেলায়, মাদ্রাসার সামনে যায় রিক্সাওয়ালারে 10 টাকা ভাড়া, কিন্তু আমি দেখলাম সকালবেলায় একটা লোক সে আমাকে নিয়ে আইছে, যা একটু বাড়াইয়া দিই। আমি বললাম যে ভাড়া কিন্তু 10 টাকা, দিলাম 20 টাকা, 10 টাকা ভাড়া দিলাম, 10 টাকা হাদিয়া দিলাম সকাল সকাল। তো হ্যাঁ রে 20 টাকা ভাড়া দিছি। কামটা করলো কি আমার সামনে 20 টাকার নোটটারে দইরা হ্যান্ডেলের ভিতরে বাড়ি মেরা চুমা মারছে। যখনই চুমা দিছে হ্যান্ডেলের ভিতরে, আমি তো টাকাটা টান দিয়া লই নিছি। আমি বললাম হ্যান্ডেলে চুমা দিলেন কে? হেটা কোন আগে রিক্সার হ্যান্ডেলে এরকম করলেন কেন? এটা আগে কোন? টাকা টান দিয়ে লই নিছি না, চেতে গেছে। কিন্তু চেতে কয় রিজিক, এটা রিজিক। আমি বললাম তো ইমান যাওয়ার কায়দা হইতেছে, এইটা রিজিক না, রিজিক জমিনে না, অফিস সামা ইরিজকুকুম। আমাদের রিজিক কি জমিনে নাকি আসমানে? জোরে বলেন, আরো জোরে করে বলেন, জোরে করে বলেন কোথায়? রিজিক তো আসমানে। আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক জমিনে পাঠায়। জমিনে মানুষ যেরকম হয়, রিজিক জমিনে ওই রকম পাঠায়। দেখেন মানুষ বাড়তেছে তো রিজিক বাড়তেছে। রিজিক যদি না বাড়তো তাহলে এক সময়ের বইয়ের ভিতরে লেখা ছিল 9 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এরপরে আছে 10 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এক সময় লেখা ছিল আরো বেশি। এখন আইতে আইতে কত হয়েছে? হ্যাঁ, ডবল হয়েছে না? 18 কোটি মানুষ কিভাবে থাকবে? তো আল্লাহ তাআলা মানুষের মাথায় বুদ্ধি দান করেছেন, বুদ্ধি দিচ্ছেন। এখন 5% জমিন রে 5-10-এ 50% বানানোর বুদ্ধি দিচ্ছে। যদি 10 তলা একটা বিল্ডিং যদি হয়, এক এক ছেলেরে এক এক তালা দিছে,
জমিন আসলে ছিল কতটুকুন? হ্যাঁ, 5 শতক, সন্তান সন্ততি মনে করেন 10 ছেলে, বিল্ডিং করছে 10 তালা। এই 5 তালাই কয়জনরে দিছে? 5% কয়জনরে দিছে? হ্যাঁ, জমিন কি কমছে না বাড়ছে? ধীরে ধীরে খালি বাড়তেছে। আগে 40 তালা 50 তালা ছিল না, এগুলো এখন বাড়তেছে। জমিন প্রশস্ত হইতেছে। আগে 1 বিঘা জমিনে যে চাষাবাদ হইতো, এখন আধা বিঘার ভেতরে সে চাষাবাদ বিজ্ঞান করে। এমনকি এখন আসছে হাইব্রিড, অল্প সময়ে রিজিক সামনে চলে আসবে। ছোট মাছ এটারে বড় বানায় ফেলাইছে, ছোট কলারে বড় বানায় ফেলাইছে। এই রিজিক গুলা সব আসমান থেকে মহান আল্লাহ দান করতেছে। ছাদের উপরে ছোট্ট ফুলের টবের ভেতরে গাছ লাগায়া সেখান থেকে লাউ খায়। আসলে এই টপের মাটির ভেতরে আসমান থেকে লাউ দান করতেছেন কে? অফিস সামা এ রিজকুকুম, রিজকের মালিক আল্লাহ, রিজিক দাতা হলেন আল্লাহ। কিন্তু এ তো রিকশার উপরে সুমা মারা কইতেছে রিজিক রিজিক। আমি বললাম ইস্তেগফার করেন, এটা রিজিক না। আর দুনিয়া বিল ওয়াসাইল, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার কাছে টাকাটা দিছে, কিন্তু এই টাকাটা আসলে দান করছে কে? 3 জন রিকশাওয়ালা পয়সা ছিল, আমার দিলে আল্লাহ ঢালছে আপনারটা ওইটা বসতে, দরদাম ছাড়া আপনারটায় বসছি, বসাইছে আল্লাহ, এখানে আনছি। আসার পরে আমার মালিক আমার দিলে ঢালছে। সকাল ভোরবেলায় আপনারে 10 না দিয়া হাদিয়া সহ 20 দেই, টাকাটা সব ম্যানেজ করে দিল আসমান থেকে, আর আপনি হ্যান্ডে বাড়ি মেরে এখন যে এইটা রিজিক।